বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তানজিনা ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি পুরোটাই দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছেন আমি পিঠা বানানো শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে আমাদের বাসায় মেহমান আসবে, তো আমি রাতের থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছি, ভোর রাত থেকেই। আসলে হচ্ছে কি, ছেলে নিয়ে তো পারবো না খুব বেশি, তো মেহমান আবার হচ্ছে ভর্তা খাবে বলেছে, ভর্তারও আয়োজন করব এই জন্য, তো অনেক সময়ের দরকার। তো শীতের সময় যেহেতু দাওয়াত করেছি, পিঠাপুলি না করলেই নয়, তো আমি পিঠা বানাচ্ছি এখন। সেমাই পিঠা বানাচ্ছি। আসলে গুলাটা গুলেছিলাম সেমাই পিঠা বানানোর জন্যই, তবে গুলাটা অনেক বেশি করে ফেলেছি যে সেমাই পিঠা হওয়ার পরে পুলি পিঠাও বানিয়েছিলাম একটু, তো আরও বেশি হয়ে গেছে, মানে একেবারে 3 রকমের পিঠা হয়ে গিয়েছে আমার। আমি এক গুলা দিয়ে 3 রকমের পিঠা বানিয়েছি। আমি কত গুণী মহিলা এবার বুঝেন। তো আপনারা ভিডিওটা দেখবেন পুরোপুরি, আপনাদের অনেক ভালো লাগবে। আজকে অনেক রান্না বান্না করেছি আর সাথে রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যারা নতুন আছেন, তারা ভর্তা বানাতে পারেন না, তারা খুব সহজে এই ভিডিওটার মাধ্যমে দেখার মাধ্যমে আপনারা ভর্তাগুলো খুব সহজে বানাতে পারবেন। আর মেহমান আমি কিভাবে আপ্যায়ন করেছি সেটাও আপনারা দেখে নিতে পারবেন। তো প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই তো আমার মোটামুটি আমি সেমাই পিঠা বানিয়ে ফেলেছি। সেমাই পিঠা বানানোর পরে হচ্ছে দেখছি যে আমার টাইম শেষ হয়ে যাচ্ছে, কিন্তু পিঠা বানানো শেষ হচ্ছে না। তো এই তো ভাবলাম যে একটু নারিকেল ছিল, চিনি ছিল, এগুলো দিয়ে একটু পুলি পিঠাও বানিয়ে ফেলি, ভেজে খেয়ে ফেলতে পারবো। তো ওগুলো বানিয়েছি। তারপর দেখছি যে আরও আটা ছিল, তো ওগুলো দিয়ে এই তো এই নুন ছেঁড়া পিঠার মতো, যে ওগুলাই আমার ছেলেকে দিলে খেতে পারবে এগুলো, এই জন্য বানিয়ে ফেলেছি। আসলে সময়ে কুলাচ্ছে না, আর সেমাই পিঠা বানানোর জন্য অনেক সময়ের প্রয়োজন। অল্প অল্প করে নিয়ে নিয়ে বানাতে হয়। ছোটোবেলা তো দাদি নানিরা বানিয়ে খাওয়াতো, সেইভাবেই খায় আসছি আর কি, নিজেরা করা হয়নি। এবারই ফার্স্ট আমি বানিয়েছি, প্রথম পিঠা বানাতে যে এই অবস্থা, এই আর কি। তো পিঠা বানাতে বানাতে আমার ক্ষুধাও লেগে গিয়েছিল। তারপর হচ্ছে একটু পিৎজা গরম করে খেয়ে নিয়েছি। আর আমার ছেলে তো পাশে আছেই, দুষ্টামি করছে দুষ্টামি। তারপর হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এই তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমি শুটকি বের করে নিয়েছি। বলেছি যে আজকে বাঙালিয়া খানাপিনা হবে, তো শুটকি ভর্তা তো অবশ্যই দরকার। শুধু শুটকি ভর্তাই না, অনেক ভর্তাই করব, তো প্রিপারেশন নিয়ে নেমেছি। তো এই তো এখন শুটকিগুলো আমি হালকা হালকা করে পানিতে, গরম পানিতে ভিজিয়ে রেখেছি। আর এই তো রসুন পেঁয়াজ নিয়ে বসে গিয়েছিলাম ছিলতে, ওগুলো ছিলে রেডি করে তারপর হচ্ছে ভাবলাম যে আগে দুধের যে মানে কাজগুলো সেগুলো সেরে নেই, যেরকম পিঠাটা বানিয়ে নেই। তাহলে হবে কি যে শুটকিটা যে করব সেটার ঘ্রাণ বা কোনো গন্ধ যেন না আসে, এই জন্য পিঠা বানিয়ে আগে অন্য রুমে রেখে আসব। এই হচ্ছে অবস্থা। তারপর শুটকি করে ভর্তাগুলো সেরে তারপর হচ্ছে ঘরের জানলা দরজা খুলে আর কি ঠিকঠাক রাখতে হবে, এই হচ্ছে অবস্থা। তো এই তো আমি প্রথমে দুধ দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে তেজপাতা, এলাচ এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বলক উঠলে আমি চিনিটা দিয়ে দিচ্ছি এখন। আমি ফার্স্ট বানাচ্ছি পিঠা। আমি খুব বেশি পিঠা যে বানাই তা না, ঘরে আসলে মিষ্টি জিনিস খাওয়ার লোক নেই, তো খুব বেশি পিঠা বানানোর অভিজ্ঞতা আমার নেই। তারপরেও মাঝে মাঝে করি আর কি। তো ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এই তো আস্তে আস্তে এখন আমি সেমাই পিঠাগুলো আর কি ছেড়ে দিব, এখন একটু একটু নেড়ে চেড়ে দিব, আর পিঠাগুলো দিব, একেবারে দেওয়া যাবে না। তো
এই তো ছোট ছোট কিছু পুলি পিঠাও বানিয়ে নিয়েছিলাম, সেগুলো উপরে দিয়ে দিলাম, যে এগুলো অনেক ছোট, এগুলো ভাজবো আর কি, এখানে দিয়ে রাখি, খেয়ে ফেলতে পারবো। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, এই তো মোটামুটি পিঠাটা হয়ে গিয়েছে। আর দুধটা এত জাল হয়েছিল, আমি প্রায় 1 কেজির মতো দুধ দিয়েছিলাম, জাল করে করে এই অবস্থা। তো হয়ে গিয়েছে পিঠা, এখন এটা আমি রেখে আসবো হচ্ছে অন্য রুমে, এখন ভর্তার কাজ শুরু করব। তো এই তো লোটটা শুটকি ধোয়া পরিষ্কার করা শেষ, এখন হচ্ছে আমি ভেজে নিচ্ছি। আসলে অল্প অল্প করে শেয়ার করেছি, অনেক বড় করে ডিটেলস আমি শেয়ার করিনি সব কিছু, শুধুমাত্র একটু আপনারা ধারণা যেন পান, এইভাবে আমি শেয়ারটা করেছি। আসলে খুব বেশি বড় করে শেয়ার করলে দেখা যাবে ভিডিওটা 20 মিনিটের হয়ে যায় এরকম, এই জন্য এডিট করে এই অবস্থায় আমি আপনাদেরকে শুধু জাস্ট আইডিয়া দিয়েছি যে যারা নতুন আছেন এভাবে করে নিতে পারবেন, এই জন্য আর কি ডিটেলস দেখাইনি। ভিডিওটা অনেক বড় হলে দেখবেন না, এমনি আমার এটা নতুন চ্যানেল, তো নতুন চ্যানেলের ভিডিও খুব বেশি এমনি দেখে না, তারপরেও হচ্ছে বড় দিলে তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আপনারা কষ্ট করে এই ভিডিওটা দেখে নেবেন, আর প্লিজ প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, ভিডিওটা ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা পাশে থাকলে আমি অনেক ভিডিও দিতে আগ্রহী ফিল করি, আসলে খুবই কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আপনারা প্লিজ আমার পাশে থাকবেন। এই তো সবগুলো শুটকি একে একে আমি ভেজে নিয়েছি, হালকা হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি শুটকিগুলো। তারপর হচ্ছে শুটকিগুলোর জন্য, মানে ভর্তাগুলো যে করব সব ভর্তার জন্যই আর কি, পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন, এগুলো আমি ভেজে নেব। যেহেতু আমার পাটা নেই, তাই আমার এগুলো ব্লেন্ডারে করতে হবে, তো ব্লেন্ডারে আমি যেভাবে করে সুবিধা পাবো সেভাবে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আসলে সব ভর্তাই মজা হয় পাটাতে করলে, তো যেহেতু পাটা নেই তাই ব্লেন্ডারে সেই স্বাদটা আনার চেষ্টা করতে হবে, তো সেইভাবে আমি করে নিচ্ছি। তো রসুন পেঁয়াজ এগুলো ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে কালো জিরাটা একটু টেলে নিচ্ছি। তারপর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে, ডালটা আমি ভর্তা করব। তো কাঁচামরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন, সরিষার তেল, এগুলো দিয়ে ডালটাও ভর্তা করে নিয়েছিলাম। এই তো এখন আমি শুটকিগুলো এক এক করে ভর্তা করে নেব। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছিলাম, তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এটা হচ্ছে লোট্টা শুটকিটা প্রথমে ভর্তা করছি। আসলে সব ভর্তাই আমি করেছি কাঁচামরিচ দিয়ে, যেহেতু ছোট বাচ্চার মা, তো সেটা তো মাথায় রাখতে হবে, আর আমরা যে খুব বেশি শুকনো মরিচ খাই সেটাও না, পেটে তো সয় না আমাদের, তো এই হচ্ছে অবস্থা। তো কাঁচামরিচ দিয়ে করেছি যেন আমাদের পেটেও সয় আর কি, খেয়েও অনেক মজা পাই। তো আলহামদুলিল্লাহ ভালোই লেগেছিল, খুবই ভালো হয়েছিল সব কিছু। তো এক এক করে আমি ভর্তাগুলো এভাবেই করে নিয়েছি। অনেকে আছে ব্লেন্ডারে করলে পানি দিয়ে করে, তো ওটা অনেক ঢিলা হয়ে যায়। তো আমি যে শুটকিগুলো ভর্তা করেছি ঠিক পাটায় যেরকম ভর্তা হয় সেরকমই হয়েছে। ভর্তাটা আস্তে আস্তে করলে মানে হচ্ছে পানি কেন দিতে হয় না, সেটা হলো পেঁয়াজ তারপর হচ্ছে রসুন এগুলো আমি খুব বেশি ভাজিনি, তো ওইগুলোর ভিতরে যে পানি ছিল সেগুলো দিয়ে আমার শুটকিগুলো ভর্তা হয়ে গিয়েছিল। তো এই তো সরিষা ভর্তা করে নিয়েছিলাম, যেহেতু এখন ঠান্ডার সময় সরিষাটা খুবই আমাদের প্রয়োজন, তো ভর্তা হিসেবে এটা খাবো। তো কালো জিরাও ভর্তা করে নিয়েছি, এটা আমার হাজব্যান্ডের পছন্দ, তো এটাও আর বাদ রাখিনি, এটাও করে নিয়েছি। তারপর হচ্ছে মাছ ভর্তা করব, তো মাছটা আগে সিদ্ধ করে বেছে নিয়েছিলাম কাটাগুলো, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি
কাঁচামরিচ কুচি দিয়ে সরিষার তেল দিয়ে ভর্তা করে নিয়েছি। তো এদিকে চিকেন ফ্রাই করব, এই জন্য রানগুলো বের করে রেখেছিলাম। মাছ ভাজা করব, মাছ ভুনা করব, এই জন্য মাছ এই তো ভুনা করে ফেলেছি। এটা সামুদ্রিক একটা মাছ, অনেক মজার। তো এটা টমেটো দিয়ে ভর্তা করে ফেলেছি। এদিকে আপনাদের ভাই গরুর মাংস বসিয়ে দিয়েছে, এটা দিয়ে বিরিয়ানি করবে। তো গরুর মাংসটাও প্রায় হয়ে যাচ্ছে। তো এইদিকে আমি শাক ভর্তা করব, শাক সিদ্ধ করে নিচ্ছি, রসুন কাঁচামরিচ দিয়ে শাক সিদ্ধ করে নিচ্ছি, এটা ভর্তা করে নিব। তারপর হচ্ছে বেগুনের ভর্তা করব, বেগুনটা ভেজে নিচ্ছি আগে হালকা তেলের মধ্যে। তারপরে এই তো চিকেন ফ্রাই করার জন্য চিকেনটাকে মশলা মেখে রেখেছি, এটা সবার শেষে ভেজে নেব। তো এই তো হয়ে গিয়েছে বিরিয়ানি। তো বিরিয়ানি কিন্তু আপনার ভাইয়ের বিরিয়ানি অনেক মজার হয়। তো আলহামদুলিল্লাহ মজা হয়েছিল, অনেক ভালো হয়েছিল বিরিয়ানিটা। তো এই তো চিকেন ফ্রাইটাও ভেজে নিয়েছি। তো এই তো সব কাজ শেষ, আমাদের মেহমানও চলে এসেছে, টেবিলে সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো সব কিছু রেডি করে নিয়েছি। আর এই তো সাদা ভাত করেছি, মাছ ভুনা করেছি টমেটো দিয়ে। তারপর হচ্ছে এই তো সব কিছু বাঙালি খানাপিনা আলহামদুলিল্লাহ। ভর্তা দিয়ে আসলে যতই রোজ পোলাও যা কিছু করি না কেন, ভর্তা ওটা একটু পাশে রেখে ভর্তা দিয়েই খায় বাঙালিরা, এরকমই। তো আমরা এরকমই আলহামদুলিল্লাহ ভর্তা দিয়ে খেয়ে তারপর হচ্ছে বিরিয়ানি মাংস এগুলো খেয়েছিলাম। তো মজা হয়েছিল। বিদেশ বাড়িতে এভাবে খাওয়াটাও খেতে পারাটাও মানে অনেক ভাগ্য ব্যাপার আর কি, আলহামদুলিল্লাহ। তো কষ্ট হলেও মেহমানদেরকে খাওয়াতে পেরে অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আসলে মেহমান সবার বাসায় আসে না, মেহমান আসাটাও একটা আল্লাহর নেয়ামত। তো যাই হোক, এদিকে হচ্ছে এই তো আমাদের ভাবির যে মেয়ে বড়টা, ও খেলাধুলা করছিল, ওই তো আমার ছেলে। তারপর হচ্ছে ভাইয়া ওরা খেয়েছে। তারপর ভাবি একটু পরে খাচ্ছে, হচ্ছে কি তার ছোট মেয়ে অনেক কান্নাকাটি করছিল, যেহেতু প্রথম অন্যের বাসায় এসেছে। তো একটু অন্যরকম ফিল করছিল, এই জন্য কান্নাকাটি করছিল, কেউ থামাতে পারছিল না। পরে শেষ পর্যন্ত এই তো আমার হাজব্যান্ড ওকে ঘুম পাড়াতে পেরেছে, আলহামদুলিল্লাহ। কারণ আমার ছায়ানকে এভাবেই ঘুম পাড়াতো, ওর অভিজ্ঞতা তো আছে, আলহামদুলিল্লাহ এভাবে ওকে ঘুম পাড়িয়েছিল। তারপর হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করে এই তো মেয়েটাকে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে আমরা একটু গল্প করছিলাম, মানে বিকালের আড্ডা দেওয়া আর কি। তারপর ভাইয়া মিষ্টি এনেছিল, আমার ছেলের জন্য ড্রেস এনেছিল, এগুলো মিষ্টি তারপরে পিঠা এগুলো আমরা খাওয়া দাওয়া করলাম, তারপর হচ্ছে আড্ডা দিচ্ছিলাম। তো এই ছিল আমাদের একটা ভিডিও, শনিবারের ভিডিও আর কি, ব্লগ। তো আশা করছি আপনারা ভিডিওটা দেখবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।